আগের দিন আমরা করলাম হচ্ছে ক্যাথোড রশ্মি। এবার জানা যায় যে অ্যানোড রশ্মিটা কি জিনিস। অ্যানোড রশ্মি জানতে হলে আমাদের আগের পরীক্ষা আমরা জেনেছি থমসনের পরীক্ষায় যে কিভাবে ক্যাথোড রশ্মিটা আবিষ্কার তিনি করবেন। আচ্ছা, যেরকম পৃথিবীতে নেগেটিভ থাকলে পজিটিভও থাকে, ভালো মানুষ থাকলে মন্দ মানুষও থাকে, ঠিক সেরকমই এই যে বিজ্ঞানী গোল্ডস্টেইন ভাবলো যে যখন ঋণাত্মক কণা কোনো পদার্থের পরমাণুর মধ্যে পাওয়া গেল, ধনাত্মক কণারও একটা অস্তিত্ব থাকতে পারে। এই কারণে তিনি ধনাত্মক কণার অনুসন্ধানের জন্য তিনি কি করলেন, 1886 খ্রিস্টাব্দে একটা পরীক্ষা করলেন। যে মোক্ষম নল ব্যবহার করেছিল সে একই মোক্ষম নল রইল, শুধুমাত্র চেঞ্জ করা হলো যে কি এটা ছিল হচ্ছে প্লাসের দিক, এটা হচ্ছে মাইনাসের দিক। আচ্ছা, এই প্লাসের দিক থেকে আমরা জানি যে এখান থেকে আমরা এটা পাচ্ছি অ্যানোড এবং এটা পাচ্ছি ক্যাথোড। এটা অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড। এবার দেখা গেল যে এই মোক্ষম নলে তিনি আবার এই বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে তিনি আবার কিছুটা গ্যাস বের করে সামান্য পরিমাণ বায়ু রাখলেন। বায়ুমান পরিমাণ কত? 0.01 পারদ চাপের সমান, একদম কম চাপ। এবার তিনি এখানে গ্যাস ভরলেন। গ্যাস ভরার পর আবার 10,000 ভোল্ট তিনি চালু করলেন। কে চালু করলেন? বিজ্ঞানী গোল্ডস্টেইন। তিনি প্রথমে যখন দেখেছিলেন যে কিছু কিছু ঋণাত্মক রশ্মি এই দিক থেকে মাইনাসের দিক থেকে এই প্লাসের দিকে যাচ্ছে, যে রশ্মি তিনি নাম দিয়েছিলেন হচ্ছে ক্যাথোড রশ্মি। এইবার দেখা যাচ্ছে যে আবার এই অ্যানোডের দিক থেকে আবার কিছু রশ্মি আবার দেখা যাচ্ছে যে এই ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে। কি করে ধাবিত হচ্ছে? এখানে গ্যাস রয়েছে, যখন ইলেকট্রন স্রোতগুলো এইদিকে আসছিল, যখন এদিকে আসছিল, এদিক দিয়ে আসছিল, তখন এর সঙ্গে একটা সংঘর্ষ হয় গ্যাসের অণুর সঙ্গে। ইলেকট্রন তো বাবু এদিকে চলে গেলেন। এবার গ্যাসের থেকে যেটা ধনাত্মক আধানযুক্ত কণা সেটা আবার কোথায় চলে গেল? এদিকে চলে গেল, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে চলে গেল, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে গেল। এবার ক্যাথোডের দিকে তিনি আবার একখানা ছোট ছোট ছিদ্র জগৎ মানে জোড়া একটা তড়িৎদ্বার রেখেছিলেন। আগে ছিল এমনি তড়িৎদ্বার, এখন হচ্ছে ছিদ্রযুক্ত তড়িৎদ্বার। এই ছিদ্রযুক্ত তড়িৎদ্বার থেকে দেখা যাচ্ছে যে এই রশ্মিগুলো এই ছিদ্র দিয়ে আবার সরল রেখা এদিকে বেরিয়ে যাচ্ছে। এবার যেহেতু এখানে ছিদ্র করলেন, এর নাম কি রাখলেন হচ্ছে ক্যানেল রশ্মি, তাই তো? এখানে ক্যানেল রশ্মি রাখা হলো। কারণ কি, আমরা এই পজিটিভ দিক থেকে এই নেগেটিভ দিকে যে রশ্মিটা যাচ্ছে আর এই ছিদ্র মধ্যে যাচ্ছে বলে এটা ক্যানেল রশ্মি বলা হলো। এবং এর আরেকটা নাম দেয়া হচ্ছে অ্যানোড রশ্মি। কারণ এটা অ্যানোডের দিক থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। এই রশ্মিগুলো এখানে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর কি হলো, তিনি এখানে একটা পাখা রাখলেন। পাখা রেখে তিনি দেখলেন যে এই রশ্মিগুলো যখন বেরোচ্ছে পাখাটাকে ঘোরাচ্ছে, তাহলে কোনো কিছু যদি না থাকে পাখাটা ঘুরলো কি করে? নিশ্চয় কোনো কিছু একটা জিনিসের স্রোত আছে। এবার কি কণার স্রোত এটা ভালো মতো বোঝার জন্য তিনি কি করলেন, এই দিকে একটা ধনাত্মক পাত, অর্থাৎ ব্যাটারির একটা ধনাত্মক পাত রাখলেন, আর এইদিকে একটা ঋণাত্মক পাত রাখলেন। তাহলে এদিকে ধনাত্মক পাত, এদিকে ঋণাত্মক পাত। এইবার দেখেন যখন ঋণাত্মক পাত দিলেন, এই রশ্মিগুলো কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে এইদিকে বেরিয়ে যাচ্ছে। কোন দিকে? ঋণাত্মক পাতের দিকে। আচ্ছা, আমরা জানি সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু এটা পজিটিভ কণার স্রোত, তাই জন্য এটা এইদিকে বেঁকে যাবে, অবশ্যই এইদিকে বাঁকবে না, তাই তো? কারণ এটাও ধনাত্মক পাত, ধনাত্মক রশ্মি এদিকে বেঁকে যাবে না, এটা ঋণাত্মকের দিকে বেঁকে গেল। তার মানে বোঝা গেল নিশ্চয়ই এই রশ্মিটা তিনি নাম দিলেন হচ্ছে কি রশ্মি? এই রশ্মিটার নাম দিলেন হচ্ছে তিনি অ্যানোড রশ্মি। এবং অ্যানোড রশ্মি কিন্তু দেখা যাচ্ছে যে এই ঋণাত্মকের দিকে চলে আসছে, এদিকে কিন্তু যাচ্ছে না, তাই তো? তার মানে আমরা এখান থেকে কি শিখলাম?
অ্যানোড রশ্মি কে আবিষ্কার করেছেন? 1886 সালে আবিষ্কারকর্তা ছিলেন বিজ্ঞানী গোল্ডস্টেইন, তিনি আবিষ্কার করেছেন। এইখান থেকে দেখা গেল যে এইখানে ঠিক সেই কম পরিমাণ চাপে বায়ু রাখলেন 0.01 পারস্তম্ভের চাপের সমান। এবার যখন দেখা যাচ্ছে যে এই ক্যাথোডের থেকে অ্যানোডের দিকে রশ্মিগুলো যাচ্ছে, এখানে খুব কম পরিমাণ গ্যাস রয়েছে, যখন যাচ্ছে এই গ্যাসের থেকে কিন্তু এইগুলো ঋণাত্মক যে কণাগুলো সেগুলো আলাদা হয়ে গেছে। এবার ধনাত্মক কণা কি করবে? ধনাত্মক কণাও যেমন ঋণাত্মক কণা ধনাত্মক দিকে যাচ্ছে, এবং ধনাত্মক কণাও ঋণাত্মকের দিকে যাচ্ছে, পরস্পর বিপরীতমুখী স্রোত। এইবার এখানে একটা ছিদ্রের সাহায্যে এটা যখন বের হচ্ছিল, তখন এখানে পাখা দিলে পাখাটা ঘুরছিল, তাহলে কোনো রশ্মির অস্তিত্ব আছে। কিন্তু এই রশ্মিটা যদি এখানে ঋণাত্মক পাক ধরা যায়, ঋণাত্মকের দিকে বেঁকে যাচ্ছে, মোটেও ধনাত্মকের দিকে বাঁকছে না, কারণ এটা নিজেই ধনাত্মক। ধনাত্মক কোনদিন ধনাত্মক দিকে বাঁকবে না। চুম্বক যেমন সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তড়িৎ সেরকম, যে সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করেছে। তার মানে বোঝা গেল এটা। এবার আর একটা জিনিস, এইখানে অন্য কোনো গ্যাস যদি রাখা হয়, অন্য কোনো গ্যাসের পরিবর্তে যদি এখানে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটা প্রোটন আছে, প্রোটনের সংখ্যা কম, তাহলে দেখা যাবে যে ধনাত্মক কণার স্রোত বা ধনাত্মক কণার স্রোত বলি বা অ্যানোডের স্রোত যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অনেক পরিমাণে কম হচ্ছে। কারণ আমরা জানি যে হাইড্রোজেনের থেকে অন্য যে কোনো গ্যাস ব্যবহার করলে তার মানে স্রোতটা বেশি হচ্ছে। হ্যাঁ, এই গেল আজকের ব্যাপার। তার মানে বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে। ওকে, রাখছি।